সকালবেলায় উঠেছি ঘুম থেকে আর সমস্ত কাজও শেষ করে নিয়েছি, কিন্তু মাথাটা এত ধরা ধরা লাগছিল। নাহলে আমি সব সময় চা খাই না, তোমরাও জানো। তার জন্য এখানে 1 কাপ দুধ চা আর 1 প্যাকেট টোস্ট খুলে নিয়েছি, দেখি কতটা খেতে পারি। আজ 25শে বৈশাখ, বাংলার শ্রেষ্ঠ উপহার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। শুভ জন্মদিন হে কবিগুরু, লহ প্রণাম। তো আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম পাড়ায় পাড়ায় মুড়ে বা ক্লাবে ক্লাবে নাটক, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নানান উৎসব কিন্তু হতো। কিন্তু এখন তো আমরা প্রায় ভুলেই গেছি। এখন আর কোনো ক্লাবে বা কোনো পাড়ার মুড়ে কোনো নাটক হতেও দেখা যায় না, কিছুই না। এখন কিন্তু সব কিছু আমরা মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ করে নিয়েছি। এই দেখো আমাদের বৌমা যে আজকের এই মালা টালা গেঁথে ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছে। তো এখন কিন্তু আমরা কি করি, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দিয়েই ভুলে যাই। এর মধ্যে মানে মোবাইলের মধ্যে আস্তে আস্তে আমরা সমস্ত কিছু কিন্তু সীমাবদ্ধ করে ফেলছি। এটা না করে যদি আমরা আগের মতো করে আবারও নাটক বা সব কিছু ছোটো ছোটো করে করি অনুষ্ঠানগুলো, তাহলে কিন্তু বাংলার এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো লুপ্ত হয়ে যাবে না। আর আমাদের আগে মানে আমাদের পরে যে আমাদের বাড়ির ছোটো ছোটো বাচ্চারা, তাদের মধ্যেও কিন্তু এই সংস্কৃত অনুষ্ঠানগুলো কিন্তু ওদের মধ্যেও থাকবে। কিন্তু আমরা যেভাবে মোবাইলের মধ্যে সীমাবদ্ধ করতে চলেছি, এতে কিন্তু আস্তে আস্তে এই দিনগুলো আমরা ভুলেই যাব। আর আমাদের পরে যারা আছে, আমাদের বাড়ির ছোট বাচ্চারা, তারাও আস্তে আস্তে ভুলতে শুরু হয়ে করবে। আমরা ছোটোবেলায় যেইভাবে দেখতাম, এখন কিন্তু সেই সব কিছু আর দেখা যায় না। তবে আমাদের খুব ভালো এই বৌমা, যে ভুলেনি আজকের দিনটাকে। তো ও খুব সুন্দর করে ঘরের মধ্যে দেখো এই ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা ছিল, এটাকেই ফুল দিয়ে ভালো করে মালা গেঁথে পরিয়ে ধূপধুনা দিয়ে ভালো করে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীটাকে পালন করা হলো আমাদের বাড়িতে। এই দেখো, আমি আবার অনেকক্ষণ বেশি কথা বলে ফেলেছি, অনেক বকবক করেছি না বলো। এবার চলে এসেছি এখানে, দেখো একটা দিদির বাড়িতে। এখানে পানখিল হচ্ছিল, মানে আমাদের বিয়েতে হয় হলুদ কুটা, আর এখানে হচ্ছে পানখিল। তো সবাই মিলে 5 জন লাগে নাকি পানখিল দিতে, তো সেটাই এখানে হচ্ছিল, পানখিলের অনুষ্ঠান। চলো দেখে নাও তোমরাও পানখিলের অনুষ্ঠানটা কি করে করি আমরা। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো নেই। তো আজকে নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। আজকের ব্লগটা আমি এখনই শুরু করলাম, মানে শরীরটা একদম ভালো না। কালকের ব্লগটা তো আজকে সকালে শেষ করেছি, তোমরা তো দেখলেই। আমি স্নান করে তারপর ব্লগটা শেষ করেছি। তারপর আবার এত জ্বর এসছে, মানে আমি থাকতে পারছিলাম না, জানো, ভীষণ জ্বর এসছে। আর জ্বরের ওষুধ খেয়েছি, কিন্তু একদম জ্বর ছাড়ছে না। এত রৌদ্রের মধ্যে, এখন বাজে 1টা দুপুরবেলা, আর এত রৌদ্রে দেখো আমি এই কম্বল জড়িয়ে বসে আছি এই গরমের মধ্যে। সবাই গরমে অস্থির, আর আমি দেখো। আর এদিকে খাওয়া দাওয়া হয়েছে, এই দেখো বাসনপত্র সব এভাবেই পড়া, কিচ্ছু পরিষ্কার করিনি। মানে একদম কাজ করতে পারছি না, মাথাটা ভীষণ যন্ত্রণাও করছে। রান্না করেছি, রান্না করেই এই যে শুয়ে পড়েছি। একদম আর নিতে পারছি না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো ওষুধ খাওয়ার অনেকক্ষণ শুয়েছিলাম, এখন দেখি একটু মাথাটা হালকা লাগছে। তো ভাবলাম এখন তোমাদের সাথে একটু কথা বলি। আর এই কাজকর্ম পড়ে আছে, এগুলো তো করতে হবে। রান্না করেছি, রান্নাঘরের অবস্থাও বাজেভাবে পড়ে আছে। খালি রান্না করে রান্নাঘর থেকে খাবারগুলো এখানে নিয়ে এসেছি, আর ওরা নিয়ে খেয়েছে, সায়নের বাবা। এই দেখো থালা বাসন এইভাবেই পড়া। তো এখন এইসব কিছু পরিষ্কার করব। আর চলো কি কি রান্না করেছি সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। চলো এখন দেখো কি কি রান্না করেছি। এখানে শোলা কচু আর আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি। আমার না এই শোলা কচুটা খেতে ভীষণ ভালো লাগে, যদিও আমার সর্দি লেগেছে, এখন শোলা কচু খাওয়াটা উচিত না, তারপরও খেয়েছি, কারণ আমার ভীষণ পছন্দের একটা সবজি। আর এদিকে করেছি শোলা কচুর যে ডান্টিটা ছিল, শোলা কচুর ডান্টিগুলো দিয়ে এখানে কচুর শাক করেছি। আর এখানে মাছের মাথা দিয়ে কিন্তু আমি কচুর শাকটা করেছি। তো এটাও খেতে ভীষণ টেস্টি হয়েছে, খেয়েছি। আর এখানে রয়েছে সায়নের জন্য চিকেন, আর আলু দিয়ে পাতলা করে একটু ঝোল, এটা সায়ন খাবে। তো গাইজ এখন একটু জ্বরটা ছাড়লো, আর উঠলাম, উঠে সমস্ত কাজ করলাম যা কাজ ছিল, বাসন কুসন মাজা, জল ভরা সব কিছু। আর মাথাতে আর একটু তেল জল বেশি করে ঠেসে নিলাম, মানে ভীষণ মাথা ব্যথা করছিল। এখনও মাথা দিয়ে আগুন বেরোচ্ছে আমার, মানে ভীষণ ভাব বেরোচ্ছে একটা, মাথাতে হাত দিলে বোঝা যাচ্ছে। তো এই কাজগুলো করলাম শেষ, এখন একটু চা বানাবো, খাবো, খেয়ে আবার শুয়ে থাকবো। তো চলো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর আমিও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি, সেটা তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো। টাটা।